নমস্কার। যাদের প্রচুর ঋণ হচ্ছে কিন্তু শোধ করতে পারছে না, তাদের জন্য ছোট্ট একটি টোটকা বলবো, মন দিয়ে শুনুন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। তুলসী দু রকমের হচ্ছে, একটা হচ্ছে সাদা তুলসী, একটা হচ্ছে কালো তুলসী, সবাই চেনে, ঠিক আছে। এই যে কালো তুলসীটা যেটা আছে সেই তুলসীর একটা শিকড় নিতে হবে। সেটা কোন দিন নিতে হবে বলে দিচ্ছি। শুক্রবারের দিনে সেই তুলসী সকালবেলা রাহুকালের টাইম বাদে, আগে নিতে পারেন বা রাহুকালের টাইমের পরে নিতে পারেন, ঠিক আছে। শুক্রবারের দিনে রাহুকালের টাইমটা আমি বলে দিচ্ছি। শুক্রবারের দিনে রাহুকালের টাইম হচ্ছে 10:30 থেকে 12টা পর্যন্ত রাহুকাল। এই টাইমের মধ্যে কিন্তু কাজটি করবেন না। এই টাইমের মধ্যে কাজ করলে পরে আপনার কিন্তু কোনো ফল পাবেন না, ঠিক আছে। তার আগে করতে পারেন বা তার পরে করতে পারেন, ঠিক আছে। ওই কালো তুলসীটার একটি শিকড় নেবেন, শিকড়টাকে গাছে আপনার কিন্তু শুদ্ধ বস্ত্রে আপনাকে যেতে হবে। চান টান করে নিয়ে শুদ্ধ বস্ত্র পরে নিয়ে আপনাকে সেই একটা শিকড় গাছটা থেকে নিতে হবে। গাছটা নিতে হবে কি, এইভাবে তুলে নিলে হবে না, সেটাকে ধূপ জ্বালিয়ে আপনাকে প্রণাম করে আপনাকে বলে নিতে হবে যে আমি একটু শিকড় নিচ্ছি আমার কাজের জন্য, ঠিক আছে, আমাকে ক্ষমা করবেন বলে আপনি শিকড়টাকে একটু নিয়ে নেবেন। অল্প নিলেই হবে, এতটুকু শিকড় নিয়ে নিলেন, ঠিক আছে। এবার কি করবেন, ওই শিকড়টা নিয়ে আপনাকে রেখে দিবেন, ঠিক আছে। তারপরে আপনি একটা চাঁদির কবচ কিনে নেবেন, চাঁদির কবচ বা তাবিজ যেটাকে বলে আর কি, তাবিজ কিনে নেবেন। তাবিজটাও সেই রাহুকালের টাইমে কিনবেন না আপনি। এটা হচ্ছে গিয়ে আপনি সোমবার কিনতে পারেন, বুধবারও কিনতে পারেন বা শুক্রবারের দিনও কিনতে পারেন, ঠিক আছে। তাবিজটা কিনে নিলেন, তাবিজটা কিনে নিয়ে ওটা আগেই কিনে রেখে দিবেন, আগেই তাবিজটা কিনে রাখবেন। তারপরে আপনি তুলসীর ওই শিকড়টা পরে তুলবেন, আগে ওটা কিনে রেখে দেবেন যে কোনো দিন আগে। তারপরে আপনি কি করবেন, ওই শিকড়টা তাবিজের মধ্যে ভরে দিবেন, ভরে ওটাকে বন্ধ করে দিবেন। আর সেটা বললাম যে রাহুকালের টাইমে কিন্তু করবেন না, পড়াও যাবে না রাহুকালের টাইমে, এবং সেটা কাজটাও করা যাবে না, ঠিক আছে। তারপর ওটা ভরে দিয়ে আপনি ওটা পরে নেবেন। গলার মধ্যে পরতে পারেন বা হাতের মধ্যে পরতে পারেন। যদি হাতের মধ্যে পরেন, মহিলা যদি হন তাহলে আপনি বাম হাতে পরবেন, আর যদি ছেলে হন পুরুষরা তাহলে আপনি ডান হাতে পরবেন। তারপরে দেখবেন আপনার তাড়াতাড়ি কি সুন্দর করে ঋণগুলো শোধ হয়ে যাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।